এই ভিডিওতে আমরা এক্সাম মার্ক কনফিগারেশন সম্পর্কে জানবো। এক্সাম মার্ক কনফিগারেশন করার জন্য আমরা এক্সামিনেশনে আসবো, দেন আমরা সেটিংসে আসবো, সেটিংস থেকে এক্সাম মার্ক কনফিগারেশনে আসবো। দেন আমরা এক্সাম মার্ক কনফিগারেশন করার জন্য আমরা এখানে সেশন সিলেক্ট করব। যেমন আমরা 2024 সিলেক্ট করে নিলাম। কোন ক্লাসের জন্য কনফিগার করব আমরা ওই ক্লাস সিলেক্ট করে নিব। ক্লাস সিলেক্ট করার সাথে সাথে ওই ক্লাসের আমাদের যে সাবজেক্টগুলো আছে ওইগুলো সব চলে আসবে। এখানে আমরা এক্সামিনেশন টাইপের, এখান থেকে আমরা কোন পরীক্ষার জন্য কনফিগার করতে চাচ্ছি ওই পরীক্ষাটা সিলেক্ট করে নিব। যেমন আমরা এনুয়াল এর জন্য করতে চাচ্ছি, এনুয়ালটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমাদের এখানে দেখাচ্ছে যে এমসিকিউ সিকিউ। তো আমরা এখানে আমরা যে যে সাবজেক্টের জন্য সেম কনফিগারেশন হবে ওই ওই সাবজেক্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। আমরা মাল্টিপল সাবজেক্ট একসাথেই করতে পারি। আমরা এই যে সাবজেক্ট আইডির পাশে যে এখানে আমরা চেকবক্স আছে আমরা শুধুমাত্র এটাতেই চেক করব। এই কম্বাইন্ডের এখানে কোনো কিছুতে মার্ক করার প্রয়োজন নেই, এটা সরাসরি ব্ল্যাঙ্ক থাকবে। আমাদের কোনো সাবজেক্ট যদি কম্বাইন্ড হয়ে থাকে তাহলেও আমাদের এগুলো মার্ক করার প্রয়োজন নেই, এগুলো অলওয়েজ ব্ল্যাঙ্ক থাকবে। আমরা ধরে নিলাম যে আমাদের সবগুলো সাবজেক্টের জন্যই সেম কনফিগারেশন, আমাদের সবগুলো মার্ক করে নিলাম। দেন আমরা আমাদের সিকিউ এমসিকিউ 30 মার্কসের, আমরা এখানে 30 দিয়ে দিলাম। আমাদের এখানে কনভার্সন অর্থাৎ এই 30 থেকে আমরা কত কাউন্ট করব, আমরা 30-এর 30 পুরোটাই কাউন্ট করব, আমরা এখানে 100% দিব। এবং কি এটার পাস মার্কস কত, অর্থাৎ এই 30-এ কত পাইলে সে পাস করবে, ইন্ডিভিজুয়াল পাসের বিষয় যেটা ওইটা মূলত আমরা এখানে দেখিয়ে দিব। 30-এ 10 পাইলে সে পাস করবে। আমাদের সি কিউর জন্য ধরে নিলাম আমরা যে সি কিউ 100 মার্কসের, আমরা 100 দিয়ে দিলাম। এবং কি এই 100 থেকে আমাদের 70% মার্কস আমরা কাউন্ট করব, তাহলে এখানে 70% সরাসরি 70 দিয়ে দিব। 70-এ যেমন আমাদের 23 পেতে হবে, তাহলে আমরা এখানে 23 দিয়ে দিব। আমাদের এখান থেকে আমরা ইনফরমেশনটা দিয়ে দিলাম। দেন ওভারঅল পাস মার্কস রুল, গ্রেডিং রুলস। এখান থেকে অলওয়েজ আমরা অল শর্টকাট সিলেক্ট করব, আমাদের আদার্স যেগুলো আছে ওগুলো সিলেক্ট করার প্রয়োজন নেই। আমরা অলওয়েজ অল শর্টকাট সিলেক্ট করব। এবং কি ওভারঅল পাস মার্কসের এইখানে আমাদের এই দুইটা মিলে টোটাল কাউন্টিংটা যা আসবে, ইন্ডিভিজুয়াল আমরা যা দিয়েছি সেমটাই দিতে হবে, অর্থাৎ 33। রাউন্ডিং মেথডটা যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে আমাদের টোটাল 4টা অপশন দেওয়া আছে: উইদাউট ফ্র্যাকশন, অলওয়েজ ডাউন, অলওয়েজ আপ, অ্যাট অ্যাকচুয়াল। উইদাউট ফ্র্যাকশনটা কি, অর্থাৎ আমরা যদি উইদাউট ফ্র্যাকশন সিলেক্ট করি, যদি আমাদের মার্কিং এ আমরা কোনো ধরনের দশমিক মার্কস দিয়ে থাকি, কোন একটি স্টুডেন্ট ধরে নিলাম আমরা 41.5 পাইছে, আমরা যদি উইদাউট ফ্র্যাকশন সিলেক্ট করে থাকি সেক্ষেত্রে আমাদের 41.5 যেটা অর্থাৎ 0.5 যেটা ওইটার কাউন্টে আসবে না। যদি আমরা অলওয়েজ ডাউন দিয়ে থাকি ওই ক্ষেত্রে যেটা হবে, সে 41.5 পেয়েছে, অর্থাৎ 0.5 যেটা আছে 41.5 অলওয়েজ ডাউন যখন দিব তখন এটা 41 অর্থাৎ 41 হিসেবে কাউন্ট হবে, 0.5টা কাউন্ট হবে না। অলওয়েজ আপ যদি দিয়ে থাকি তখন সে যদি 41.5 পেয়ে থাকে তাহলে এটা 42 হিসেবে দেখাবে, এটাকে এটা আর 41.5 হিসেবে দেখাবে না, এটা 42 হিসেবে দেখাবে। আর অ্যাট অ্যাকচুয়াল যদি আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে আমার 41.5 পেয়েছে, তাকে 41.5ই দেখাবে, যা পেয়েছে তাই দেখাবে। তো এটা আমরা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের জন্য কনফিগার করতেছি বা আমার প্রতিষ্ঠানে এটা আমরা যেভাবে ম্যানেজ করে থাকি মূলত আমরা ওইভাবে সিলেক্ট করে নিব, নিয়ে জাস্ট সেভ করে দিলেই আমাদের এখানে টোটাল কনফিগারেশনটা দেখাবে। এখন কোনো কারণে যদি আমাদের কনফিগারেশনে চেঞ্জ করতে হয় বা কোনো একটা এডিট আপডেট করতে হয় সেক্ষেত্রে আমরা ইন স্পেসিফিক যে কোনো একটা সাবজেক্টে যদি এডিট আপডেট করতে হয় আমরা এডিটে ক্লিক করব সাবজেক্টের নামের পাশে। দেন আমাদের এখানে যে জায়গাটা কোনো একটা গ্যাপ হয়েছে আমরা জাস্ট ওইটাকে এখান থেকে সলভ করে দিয়ে আবার সেভ করে দিব, দ্যাটস এনাফ, আমাদের এটা আপডেট হয়ে যাবে। এখন সেম কনফিগারেশনটা যদি আমার মাল্টিপল ক্লাসের জন্য হয় সেক্ষেত্রে আমরা এখানে কপি ক্লিক করব। আমরা ফ্রম সেশন, কোন সেশন থেকে অর্থাৎ কোন একাডেমিক ইয়ার থেকে কোন একাডেমিক ইয়ারে আমরা কপি করছি, কোন ক্লাস থেকে আমরা কোন ক্লাসে কপি করছি। যেমন আমরা 24 থেকে 24 কপি করব, ক্লাস 9 থেকে আমরা ধরলাম 6-এ কপি করব। কোন এক্সাম থেকে কপি করতেছি, অর্থাৎ ক্লাস 9-এর অ্যানুয়াল এক্সাম থেকে 6-এর অ্যানুয়াল এক্সামে কপি করব। এই ইনফরমেশনটা দিয়ে যখন আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব, ওকে করে দিই,
তখন হচ্ছে আমার এই কনফিগারেশনটা আমাদের হচ্ছে এই ক্লাস 9-এর এই কনফিগারেশনটা আমার ক্লাস 6-এও ঠিক সেম হুবহু কপি হয়ে যাবে। অর্থাৎ আমাদের সেম ক্লাসের জন্য সেম কনফিগারেশনটা যদি মাল্টিপল ক্লাসের জন্য অ্যাপ্লিকেবল হয়, তাহলে জাস্ট আমরা এখান থেকে একটা ক্লাস কনফিগার করে দিয়ে ঠিক মতো দেন হচ্ছে আমরা কপি দিয়ে দিলে হয়ে যাবে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে এমন যে আমরা যদি কোনো একটা কনফিগারেশন ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আসলে কি করতে হবে? জাস্ট আমরা এডিটে ক্লিক করব, এগুলোকে সবগুলোকে আমরা জিরো করে দিব, এখানে যা ইনফরমেশন দিয়েছি সব আমরা শূন্য করে দিব, দিয়ে আমরা হচ্ছে জাস্ট এখান থেকে সেভ দিয়ে দিব, দ্যাটস এনাফ, আমাদের এটা রিমুভ হয়ে যাবে। অর্থাৎ আমাদের কোনো একটা যদি আমাদের রিমুভ করতে হয়, আমরা জাস্ট শুধু এখান থেকে এগুলো অল জিরো করে দিয়ে আমরা রিমুভ করে দিব, দ্যাটস এনাফ, আমাদের এগুলো হচ্ছে রিমুভ হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে মূলত আমাদের এক্সামের মার্ক কনফিগারেশনের বিষয়। ধন্যবাদ।